ইরান নিয়ে চরম উত্তেজনায় পৌঁছেছে ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে উন্মাদ প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি পাওয়া এই নেতা আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করেই নিচ্ছেন একের পর এক সিদ্ধান্ত। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান নিয়ে কঠোর এক নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গ্রিনল্যান্ড দখলের উত্তেজনার মধ্যে ভয় পাচ্ছেন গুপ্ত হত্যার শিকারে পরিণত হওয়ারও। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার একটি বিশেষ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে বলা হয়, যদি তেহরান তাকে গুপ্ত হত্যার চেষ্টা করে বা তিনি ইরানের দ্বারা গুপ্ত হত্যার শিকার হন, তবে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। একই সঙ্গে তেহরানের উপর চাপ বৃদ্ধির নির্দেশনাও দেয়া হয় সেই নির্বাহী আদেশে। এমন এক সময় এই নির্বাহী আদেশ আসলো যখন মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করছেন ট্রাম্প এবং তার প্রশাসনের সাবেক কর্মকর্তারা গুপ্ত হত্যার শিকার হতে পারেন। কয়েক বছর ধরেই ফেডারেল কর্মকর্তারা ট্রাম্প ও সাবেক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের উপর ইরানের গুপ্ত হত্যার বিষয়টি নিয়ে সচেতন রয়েছেন। বিশেষ করে 2020 সালে ইরানের সাবেক সেনা কর্মকর্তা কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে বিমান হামলার মাধ্যমে হত্যার পর এই আশঙ্কা তৈরি হয়। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল বলে মন্তব্য করে মার্কিন বিচার বিভাগ। সে সময় প্রসিকিউটররা 51 বছর বয়সী ফরহাদ শাকেরিকে অভিযুক্ত করেছেন, যিনি ইরানের বিপ্লবী গার্ডের পক্ষে কাজ করছিলেন বলে দাবি করা হয়। কর্মকর্তারা বলছেন যে শাকেরিকে 2023 সালের সেপ্টেম্বরে ট্রাম্পের উপর নজরদারি করার এবং 7 দিনের মধ্যে হত্যা করার পরিকল্পনার নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমানে শাকেরি ইরানে পলাতক রয়েছেন। গত বছরের জুলাই মাসে একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, যদিও সেটি ট্রাম্পের কানে লাগে। মার্কিন কর্তৃপক্ষ পরবর্তীতে জানিয়েছিল, এই হত্যা প্রচেষ্টার মধ্যে ইরানের সরাসরি কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্পের সবশেষ সতর্কীকরণের পেছনে কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভূমিকা ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। যদিও যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ইরানের হুমকির উপর নজর রাখছে, তবে মার্কিন কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার জন্য তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নিশ্চিত করেননি। এছাড়াও হামলা হলে মার্কিন সরকার কী পদক্ষেপ নেবে তা অনিশ্চিত। যদিও ট্রাম্প বলেছেন যে তিনি নির্দেশনা দিয়ে রেখেছেন, যে কোনো প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে পরিচালিত হবে, যিনি ট্রাম্প নিহত হলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। ইহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।